আলহামদুলিল্লাহ, সারা জাহানের সৃষ্টিকর্তা, লালনকর্তা, পালনকর্তা, রিজিকদাতা মহামহিম আল্লাহ, তার পবিত্র দরবারে লক্ষ লক্ষ কোটি কোটি সেজদা। সৃষ্টির প্রধান আকর্ষণ কুল কায়নাতের নবী, আকা মৌলা, তাজেদারে মদিনা, তাজেদারে দোজাহা, শামসুদ্দোহা, সাহেবে কাবা কাউসাইনে ওয়াদেনা, রসুলে সকলাইনে, ইমামুল হারামাইন, ইমামুল কেবলাতাইন, ইমামুল জদ্দিল হাসান অল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আফতাবে নবুয়া, শাহনশাহের রিসালা, নূরে মুজাসসম, হুজুরপুর নূর, নূরুন আলা নূর, নবী আমাদের মুর্শেদ কেবলা শাহনশাহ ওলি কুতুবুল আক্তার হজরত শাহ সুফি সৈয়দ জালাল নুরি ওফিয়ানহু, তার পবিত্র জ্যোতির্ময় চরণে লক্ষ লক্ষ ভক্তি ও শ্রদ্ধা। উপাধি, লকাব এবং স্তর আছে। আমি একটা কথা শুধু বলতে চাই, কিছু কিছু ঘটনা দিয়ে আমি বুঝাইব যে বাবা জালাল নুরি কোন স্তরের উলি ছিলেন। আমার সাথে উনি যখন হজে গেলেন, আমার সাথে এই সম্বন্ধে আলোচনা হয়। উনি যখন হজে গেলেন, হজের থেকে আসলেন, আমরা তাকে সবাইকে সাদর অভ্যর্থনা জানিয়ে আনলাম। পরের দিন যখন সব শান্ত হলো, বাবা জালাল নুরি আমাকে ডাকলেন, আমিও তার সামনে বসলাম। জিজ্ঞাসা করলাম, বাবা যান হজে গেলেন? আমি কিন্তু তখন হজে যাইনি। তো হজে গেলেন, মক্কা শরীফ, মদিনা শরীফ দেখলেন, কেমন লাগলো? তো এখন উনি যখন জেদ্দা বাড়িতে পরের দিন মদিনা মনোয়ারা জিয়ারতে যাবেন, আমার আম্মাজানকে নিয়ে গেছেন, আরো অনেকে আছে আত্মীয় স্বজনের মধ্যে। তো সবাইকে বললেন আমরা সন্ধ্যার সময় একটু মিলাদ পড়ব। উনি নিজেই মিষ্টি অবরক পাথর পাক করলেন, নিজে দুধ দিয়ে। সবাই একটু আশ্চর্য হইল, ঘটনা কি? পাক করলেন, পাকটা করে সব বসলেন, বৈশা উনি একটু সামান্য কিছু দোয়া দুরুদ করে আল্লাহর নবীর রুহে মানা প্রায় বকশিস করলেন। সুবহানাল্লাহ। আমি যখন বকশিস করলাম, পরের দিন যাব, এটা বড় সাংঘাতিক কথা। আমি মদিনার বর্ডার, যেখান থেকে মদিনা মনোয়ারার সীমানা শুরু হবে, সেইখানে দেখলাম প্রিয় নবী হযরত আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি দাঁড়িয়ে আছেন তার অন্যান্য সাহাবাদের নিয়ে। আশ্চর্য হয়ে গেলাম, উনি এখানে দাঁড়িয়ে আছেন। তারপরে যা কিছু করার আমি তারপরে ভক্তি শ্রদ্ধা জানাইলাম। বলে, আমি তো তোমার জন্য দাঁড়িয়ে আছি জালাল নুরি, তোমাকে সিয়াব করার জন্য। এক দেশের বাদশা যখন আরেক দেশে যায়, তখন কি করে? বাদশা এয়ারপোর্টে তাকে সম্পদ সদর অভ্যর্থনা জানায় না? তিনি সারা জাহানের নবী এবং শ্রেষ্ঠ, উনি দাঁড়াইয়া রয়েছেন জালাল নুরির উদ্দেশ্যে, তাকে আমন্ত্রণ জানাইয়া মদিনা মনোয়ারা পৌঁছে নেবেন। এই একটা কথা। তখন জালাল নুরি মনে একটা প্রশ্ন জাগলো, আমার এমন কি আছে? একটা কথা উত্তর দিলেন নবীজি, যে বাবা তুমি যে গত রাত্রে সিন্নিত বড় পাক করে আমার রুহে বকশিস করছো, এই জন্য আমার কর্তব্য হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে তোমাকে সিয়াব করার জন্য। আমরা তো কত কথা কই না যে এটা হারাম নাজায়েজ। আসলে এই যারা নাকি মাদ্রাসায় পড়া সাধারণ একটু জ্ঞান অর্জন করিয়া বলে যে এগুলি হারাম নাজায়েজ, আসলে তারা ধর্ম সম্বন্ধে কিছুই জানে না। আমি বলবো কিছুই জানে না। তো এই যে উনাকে সিয়াব করলেন, তাইলে বোঝা যায় নবীজি খুশি হয়েছে, হয় নাই? তবরক কথা নিশ্চয়ই খুশি হয়েছেন, না খুশি হলে উনি আসলেন। তাহলে এই যে উনাকে আমন্ত্রণ করলেন,
এই যে উনাকে কি আগায় নিলেন, এতে কি বোঝা যায় তার অলির। এখন অনেক উপমা আছে, এগুলি বলা দরকার নেই। বাবা জালাল নুরির যে অসংখ্য তার সাথে যে আমি উঠতাম বইতাম, প্রায় কথাগুলি আমার মনে আছে এবং প্রায় স্মৃতি। এই যে জানো বাবার কথা, পিছনে মাঠে খোলা ছিল, তখন এই এরিয়া ছিল না, বিশাল মাঠ। আমার এক ভক্ত মুরিদান জানাজার নামাজ শেষ হয়েছে মতন খুব অজর দ্বারা কাঁদতেছে। তা আমি মনে করলাম বাবাদানের সেই দুঃখ, দাদার দুঃখ তার অন্তরে বোধহয় ভীষণ ক্রিয়া করছে। অনেক কি করলাম, থামে না। সত্যিকারে মহব্বত করি, আজকে যদি মহব্বত করি বলেই তো বিধায় আজকে এখানে এই অবস্থা। এখন এই যে একটা কথা আমার ছোট ভাই বলে গেলেন, কি বললেন যে আলমনুই যে আপনারা কি এই অনুষ্ঠান ছেড়ে দিবেন। আচ্ছা, আল্লাহর নবী কত কষ্ট করে ধর্মকর্ম করছেন না। উটের সেই যে উনি যখন মোনাজাত করতেন কাবা শরীফে, তখন উটের ঘুরি আইনা তার উপরে ফেলাই দিচ্ছে। এমনকি তাকে সমস্তটা যখন দম বন্ধে হয় তখন মা ফাতেমা যাইয়া সেই ঘুড়িটা সরাই দিছে। কিন্তু উনি সত্য প্রচারে থামেন নাই, থামছে, উনি বিমুখ করেন না। এবং সেই সত্য যেটা আজকে এই যে দান শরীফ সুরেশ্বরী যখন এখানে ওরস করে, তখন কি হয়, প্রথম 13 জনে ওরস করছিলেন, কত বাধা বিঘ্ন, এই গ্রামবাসীরাই অনেক বাধা বিঘ্ন দিছে। তারপরে তাদেরকে অনেক কিছু করা হয়েছে, কিন্তু দান শরীফ সুরেশ্বরী কোনোদিন তাদেরকে বর দেওয়া করেন নাই। অনেক সময় ভক্তরা বলতো বাবা যান ওদেরকে একটু শায়েস্তা করেন, বলে দেখো এরা তো আমারই দেশের মানুষ, এমন দিন আসতেছে এদের ছেলে সন্তান নাতি নাতকুর এরা সুরেশ্বর দরবার শরীফে অনুসারী হবে, বলে সুবহানাল্লাহ। যেমন আমার প্রিয় নবী, তিনি সে তায়েফে গেছিলেন, ইট মারতে মারতে তাকে রক্তাক্ত করে ফেলছে। এমন সময় জিবরিল আলাইহিস সালাম আইসা বলল, হে রসুল, আপনার শরীরের এক ফোঁটা রক্ত যদি তায়েফে পড়ে তাহলে তায়েফকে আমরা ধ্বংস করে দেব। আল্লাহর হুকুম, আল্লাহ এই সমস্ত তায়েফ তামায় পরিণত করে দেব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি বৈশা রক্তগুলি খালি উপরে ঘষতেছেন। তার সাথে তার পালক পুত্র ছিল, সে বলে বাবা জান আপনি কি করতেছেন? কয় তুমি জানো না এই রক্তের ফোঁটা যদি এক ফোঁটা পড়ে তাহলে তায়েফকে আল্লাহ ধ্বংস করে দেবেন। তো হুজুর দেন পড়ুক, এরা এত বড় অত্যাচার করেছে। কয় না, আমি তো চাই না, আমি চাই, আমি তো রহমতুল আলামিন, সারা জাহানের জন্য রহমত। তো বাবা ওলি আল্লাহরা এই পৃথিবীর জন্য রহমত, সমস্ত জাহানের জন্য রহমত। আরেকটা কথা বাবা জানের নিজের মুখের কথা, এই বকুল গাছের গোড়ায় বসা থাকতেন, আমরা বকুল গাছের গোড়ায় বসে অনেক সময় আলাপ করতাম। আর তখন তো ফ্যান ছিল না, লাইট ছিল না, হাতে বাতাস করতে হইতো। এখানে বসলেই বাতাস পাওয়া যেত। বকুল গাছের গোড়ায় একটা জায়গা আছে, ওইটা বড় গভীর জায়গা, নিঝুম জায়গা, সবাই জানে না। ওইখানে বসলে একদম এসির নিচে বসলে যেমন ঠান্ডা, এরকম ঠান্ডা। শীতের দিনে গরম, গরমের দিনে ঠান্ডা। এই জায়গাটা কেউ জানে না, এটা ওলি আল্লাহদের খেলা। যাই হোক, এখন বাবাজান বলতেছেন, নুরু এদিকে আয়। ওই যে নুরু যে ছিলেন, বাবাজান কেবলার খাদেম ছিলেন, অনেকেই চিনে, মারা গেছে। এইদিকে আয়, আইছে জোরাত করে, জি বাবাজান। অনেক লোক আমরা বলতো বর্তমান জগনের বিলায়েতের অধিকারী, বিলায়েত কার দ্বারা বন্টন হয়? নুরুকে বাবা জান আমি কেমনে জানো? শোনে না, আমি জালাল নুরি দ্বারা সারা জাহানে বর্তমানে বিলায়েত বন্টন হয়। এই একটা কথাই তো শেষ হয়ে যার লাগে। তাহলে তিনি বিলায়েতের শ্রেষ্ঠ ছিলেন ওই যুগে, জীবিত অবস্থায়। ওলি আল্লাহর জগতে আসে, এই বিলায়েতের ভার এক একজনের হাতে থাকে। এইভাবে বললে সারাদিন জালাল নুরির কথা বলতে পারি। আমি এখন একটা কথা আপনাদেরকে বলি, এই যে আমরা ওলি আল্লাহর পথে সুরেশ্বরিয়া তরিকা চলতেছি, এর চেয়ে একটা অত্যন্ত হক একটা পথ, একটা আমরা যে নামাজে সবসময় সিরাতুল মুস্তাকিম বলি না, এবং সিরাতুল লাযিনা আনআমতা আলাইহিম, ওই পথে আমাদেরকে চালান করো, আমাদের সহজ পথে রাখো, ওই পথে চালাও যেই পথে আল্লাহর ওলি গাউস কুতুবগণ চলে গেছে। সুবহানাল্লাহ। আমরা 5 ওয়াক্ত নামাজের মধ্যে এইটা করি, আর নামাজ শেষ করেই
অলি আল্লাহর বিরুদ্ধে ফতোয়া দিই। আমি যখন আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেসিডেন্ট ছিলাম, একক আহলে সুন্নাত ওয়াল জামাত ছিল